ছোটবেলা থেকে মাটির পুতুলের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছেলেটার, কিন্তু সেই পুতুল হাত থেকে পড়ে ভাঙলে হুলস্থুল কাণ্ড বাড়িতে। তখন ওই ভাঙা পুতুল নিজ হাতে সারাই করতেই ব্যস্ত হয়ে পড়তো ছেলেটা। আর সেই থেকেই হয়ে গেল মাটির পুতুল তৈরির এক অদ্ভুত নেশা। সেই ছেলেটাই এখন কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে নবম শ্রেণীর ছাত্র অনির্বাণ সাহা। বাবা দেবীতলার বাসিন্দা বিপ্লব সাহা পেশায় বৈদ্যুতিক বিভাগের কর্মচারী এবং মা রুমা সাহা বেসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বিপ্লব বাবু নিজে চান ছেলে বড় হয়ে পড়াশোনা করে সুপ্রতিষ্ঠিত হোক। ছেলের জল কাদা মাটির প্রতি এই টান তার খুব একটা পছন্দ না হলেও মা রুমা দেবী চান ছেলে যদি বড় হয়ে হাতের কাজ নিয়ে এগোতে চায় তাতে তার কোনো আপত্তি নেই। আর অনির্বাণ, সে এসবের বাইরে আপন খেয়ালে মাটি দিয়ে বানিয়ে চলেছে রাম, লক্ষ্মী, সরস্বতী সহ নানা ধরনের মূর্তি। শুধু তাই নয়, মূর্তি করার পাশাপাশি তাতে রং ও সাজসজ্জার কাজ নিজে হাতেই করে অনির্বাণ। তার নিজের হাতে তৈরি কালী ও লক্ষ্মী প্রতিমা পুজো হচ্ছে বাড়িতে। বর্তমান যুব সমাজ মোবাইলের প্রতি চরমভাবে আসক্ত, সেখানে অনির্বাণ মোবাইল থেকে সম্পূর্ণ নিষ্পৃহ। বড় হয়ে এই কাজ নিয়েই প্রতিষ্ঠিত হতে চায় সে। মা রুমা সাহা জানান, ছোটবেলা থেকেই ঠাকুর দেবতার প্রতি ওর টান বেশি। কোনো প্রশিক্ষণ ছাড়াই খুব অল্প বয়স থেকেই এসব তৈরি করে ও। ছোট থেকে 3-4-5 বছর থেকে। যখন তোমার 3-4 বছর বয়স, কেন এরকম ভালো লাগে মাটির জিনিস বানাতে। কি কি বানিয়েছো ওখানে ঠাকুরের মূর্তি টুর্তি, পাথরের উপর পেন্টিং, এরকম আরো অনেক কিছু। কাগজেরও জিনিস বানানো, এগুলো মোবাইল থেকে দেখে শিখেছি। আর পাশে মানে পালবাড়ি আছে, ওখান থেকে দেখে শিখেছি। বড় মূর্তি বানিয়েছো? হ্যাঁ, একটা বানিয়েছি, কালী ঠাকুর। ভবিষ্যতে এই সমস্ত জিনিস নিয়ে কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, এইসব জিনিস নিয়ে শেখার ইচ্ছা আছে। সোশ্যাল মিডিয়ায় এইসব নিয়ে দেখছি, এই প্রশিক্ষণ নিচ্ছি ভবিষ্যতে এগোনোর জন্য। কি কি বানিয়েছো এখন অব্দি, তাও উল্লেখযোগ্য? এখনো অনেক দেবদেবীর মূর্তি, তারপর পাথরের উপর কাজ, মাটির জিনিসে, তারপর কাগজে কেটে জিনিসপত্র, অনেক কিছু। কেমন লাগে? ভালো। বাড়ি মা সব কিনে দেয়। মানে কোনো সময় যদি না দেয় তখন দেয়, যখন চাও তখন দেয়? হ্যাঁ। বকা দেয় না? বাবা বাবা বকা দেয় একটু। বকা দেয়? হ্যাঁ। বাবা কি চায় বড় হয়ে কি হবে? বাবা চায় পড়াশোনা করি, বড় হই। বন্ধু বান্ধবরা জানে তুমি যে সব কাজ করো? হ্যাঁ। ওরা কি কি বলে তোমার এই কাজ দেখে? বলে ভালো, আমার বন্ধু বান্ধবরাও এইসব কাজ করে। দিদি, আপনার নাম? আমার নাম রুমা সাহা। কি আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ, তো একটা প্রাইভেট স্কুলে কাজ করি। ছেলের একটা বিশেষ শখের কথা শুনলাম, কিরকম ব্যাপারটা? ওর কি বলতে, ও ছোট থেকে না মানে এইসব দিকে খুব ভালোবাসে। ও ছোট থেকে কাদা মাটি জল ছাড়া কিছুই বোঝে না। ও খেলনা বলতে কাদা মাটি। ও প্লাস্টিকের খেলনা খুব কমই ব্যবহার করে ছোট থেকে। ওই ছোট থেকে শেখার কারণটা কি, ওই কোনো মেলা টেলাতে কেনা না খেলনা বলতে ঠাকুরের জিনিস জিনিস কিনবে, মাটির জিনিস বেশি। এখন বাচ্চারা তো মাটির জিনিস কতক্ষণ, ওই আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে ভেঙে গেল, এখন ওইটাকে রিপেয়ার করবে কি করে? এখন জোড়া তালি আঠা মাটি দিতে 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 তারপরে ঠিক করতে করতে ওর এই চেষ্টাটা। কত বয়স থেকে দেখছেন এরকম? মোটামুটি বুদ্ধি হওয়ার পর থেকে জল কাদা মাটির সঙ্গে থাকতে থাকতে তো করেই। তারপরে লকডাউনের সময় মানে এটা একটু বেশি ইয়ে হলো, তখন অনেকদিন ঘরে ছিল দীর্ঘদিন। শিখছে কি কোথাও? কোথাও শেখেনি। ও আর্টটা কিছুটা করে, কিন্তু আর্টের থেকে ওর মানে কিছু তৈরি করাটা বেশি ওর চেষ্টা। কি কি তৈরি করেছে এখনো পর্যন্ত? মাটির জিনিস তো আছে, কাগজের প্রচুর জিনিস ছিল ঘরে, আবার হচ্ছে এখন পাথরের উপর কিছু করছে, আবার পিতলের মূর্তির উপর এখন রং করার ইচ্ছা আছে, কিছুটা করেছে এই ধরনের কাজ। এখন তো কোন ক্লাসে পড়ছে? এখন ক্লাস 9-এ। কি দেখতে চান বড় হয়ে, কোথায় দেখতে চান, কি আপনারা কি চান? প্রত্যেক বাবা মা চাই একটু ভালো হোক, কিন্তু মানে পড়াশোনার থেকে এদিকে বেশি ওর ইন্টারেস্ট, ওই জায়গাটাই। ভালো হোক বলতে ভবিষ্যতে যে দাঁড়াবে, যে কোনো বিষয়ে দাঁড়াক, আমার তাতে কোনো অসুবিধা নেই। যে কোনো বিষয়ে একটু ভালো জায়গায় যাক, প্রত্যেক বাবা মাই চায়। কিন্তু পাশাপাশি পড়াশোনাটা অবশ্যই দরকার। আমার ওই জায়গাটা সমস্যা, পড়তেই চায় না, সারাক্ষণ এগুলা নিয়েই থাকে। ও বললো মা যথেষ্ট সাপোর্ট করে ব্যাপারটাতে। না, অবশ্যই সাপোর্ট। ওর যেহেতু একটা ভালো চেষ্টা, ও ছোট থেকে যখন একটা মূর্তি করে, তো নর্মাল মূর্তি করা যেমন তেমন ওটা কমপ্লিট করা, চোখ করা, মানে ফিনিশিং করতে গেলে অনেক কিছু দরকার।
তখন এখন ওইটা যদি আমি না এনে দিই ও তো মূর্তিটা কমপ্লিট করতে পারবে না। তার জন্য সাজগোজের জন্য শাড়ি কাপড় গয়না চুল টুল এটা ওটা অনেক কিছুই লাগে, রং টং যাবতীয় জিনিস এখন আমাকে দিতে হয় বাধ্য হয়ে, যে করুক তবু শিখুক, একটা শেখার তো অনেক বিষয় থাকতে পারে। শোনা গেল যে ও একটা মূর্তি তৈরি করেছিল যেটা পূজাও হয়েছে, কিরকম ব্যাপারটা? এটার একটা ঘটনা আছে, এই লকডাউনের সময়ে তো লক্ষ্মী ঠাকুরের যে আশ্বিন মাসের যে লক্ষ্মী পূজাটা আমরা বাৎসরিক পূজা করি, তো তখন হচ্ছে খুব একটা পাওয়া যাচ্ছিল না, মূর্তি অ্যাভেলেবেল ছিল না। তো একটা ছোট মতো মূর্তি নিয়ে আসছিল ঘরে পূজা করার জন্য। ওই মূর্তিটা দেখো একদম পছন্দ না, বলে এই বাবা একটা কি মূর্তি নিয়ে আসছে, মুখটা এত বাজে দেখতে, মানে মুখটা খুব একটা ভালো ছিল না, যদি ওর মূর্তিটা ডাইসেরই ছিল কিন্তু মুখের একটা ওর একদম পছন্দ হয় নাই। তখন থেকে খালি বলে যাচ্ছে বাবা এরকম মূর্তি নিয়ে আসে এত বাজে, তোমাকে একটা পূজা করতে হবে না, আমি বানাবো। তো ওই বছর তো যাই হোক ওটা করা হয়েছে, পরের বছর থেকে ও নিজেই পরের বছর ওই মূর্তিটা ও তৈরি করছে, এই মূর্তিটাই পূজা হয়েছে, তার মানে ওর তৈরি মূর্তি ওই তৈরি মূর্তি বাড়িতে পূজা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।